সুলতান আলাউদ্দিন হোসেন শাহ জোর দখলকারী হাবশি শাসকদের সরিয়ে বাংলার ক্ষমতা দখল করেন এবং বাংলায় শুরু হয় হোসেন শাহী রাজবংশের শাসনামল। আলাউদ্দিন হোসেন শাহ বাংলাকে আরও বেশি বিস্তৃত করে। তিনি আসাম, উত্তর বিহার ও চট্টগ্রাম জয় করেন। তার শাসনামলে হিন্দু মুসলিমদের চমৎকার ভ্রাতৃত্বপূর্ণ আচরণ দেখা মেলে। তার শাসনকালে বাংলার স্বর্ণযুগ হিসেবে পরিচিত। আলাউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র নসরত শাহ বাংলার শাসক হন এবং তার সময়কালেও ভারতবর্ষে আফগান শাসকদের পরাজয় ও মুঘল সাম্রাজ্যের উত্থান ঘটে। বিপুল আফগান আমির পলায়ন করে বাংলাদেশে আশ্রয় নেয়। আফগান শাসক মাহমুদ লোদির সাথে বাংলার নসরত শাহের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাই তারা ঐক্যবদ্ধ হয়ে মুঘলদের প্রতিহত করার চেষ্টা করে। তবে ঘাগরার যুদ্ধে তারা পরাজিত হয়। তবে মোগল সম্রাট বাবরের সাথে একটি সন্ধি চুক্তি করে নসরত শাহ বাংলার স্বাধীনতা রক্ষা করেন। নসরত শাহের মৃত্যুর পর তার পুত্র সিংহাসনে বসেন, তবে তার চাচা মাহমুদ শাহ তাকে হত্যা করে বাংলার ক্ষমতায় বসলে রাজপরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় অনেক বিদ্রোহ হলেও মাহমুদ শাহ তা প্রতিহত করে। এ সময় বিহারের গভর্নর জালাল খান বিহারের শাসক শের খানের শাসনে অতিষ্ঠ হয়ে বাংলার শাসক মাহমুদ শাহকে বিহার আক্রমণের আহ্বান জানায় এবং মাহমুদ শাহ বিহার আক্রমণ করে পরাজিত হলে শের শাহ সূরি 1538 সালে বাংলার রাজধানী গৌড় দখল করে বাংলার হোসেন শাহী রাজবংশের পতন ঘটান।